বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার ভার্সন। আপনারা অনেকেই জানেন গতকাল অর্থাৎ 1 সেপ্টেম্বর বিইএমএল বেঙ্গালুরু ভারত মুভ আর্থ লিমিটেড কোম্পানি থেকে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের রেক প্রস্তুত হয়েছে, বাইরে বেরিয়েছে। আপনাদের এই ভিডিওতে এক্স্যাক্ট জানাবো কোন রুটে প্রথম ট্রায়াল রান হতে চলেছে, এছাড়া কোন রুটে এই ট্রেন চলতে পারে, অর্থাৎ কোন কোন রুট সামনে উঠে আসছে যে রুটে এই ট্রেন চালানো হতে পারে, এছাড়া ট্রেনের এক্স্যাক্ট ভাড়া কত হতে পারে, এছাড়া এই ট্রেনে কোন কোন ক্লাস থাকছে, সব ক্লাস মিলিয়ে কতজন প্যাসেঞ্জার ক্যাপাসিটি হতে পারে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আপনাদের জানাচ্ছি, এতদিন পর্যন্ত যে বন্দে ভারত ট্রেনগুলি ভারতের বিভিন্ন রুটে চলছে সেই সমস্ত ট্রেন 500 থেকে 700, খুব বেশি হলে 800 কিলোমিটারের মধ্যেই চলাচল করছিল। এবার বন্দে ভারত ট্রেনেরই ট্রেন সেট স্লিপার ভার্সন বাইরে এলো। এই ট্রেনটি রেলমন্ত্রী সূত্রে দাবি 800 থেকে 1200 কিলোমিটারের যাত্রাপথ অতিক্রম করবে। এমন যাত্রাপথ হবে এই ট্রেনটি যে স্টেশন থেকে ছাড়বে সেখান থেকে রাত্রে 9টা থেকে 10টার মধ্যে ছেড়ে যাবে এবং পরের দিন আপনার গন্তব্যস্থলে ট্রেনটি পৌঁছে দেবে সকাল 8টা থেকে 10টার মধ্যে। ট্রেনের সমস্ত কোচ এসি স্লিপার শ্রেণীযুক্ত। এর আগের ভিডিওতে আপনাদের জানিয়েছি এই ট্রেনে আপনারা কি কি সুবিধা পাবেন। এবার তার থেকেও আরও এক্সট্রা কী কী সুবিধা পাবেন দেখে নিন। প্রথমত, প্রত্যেক যাত্রীদের জন্য যে সিট অ্যালট করা হয়েছে, অর্থাৎ প্রত্যেক বার্থের কোয়ালিটি আরও অনেক আধুনিক করা হয়েছে। এছাড়া প্রত্যেক সিটে থাকছে একটি করে বোতল হোল্ডার, প্রত্যেক যাত্রীদের জন্য আলাদা করে চার্জিং পয়েন্ট, এছাড়া থাকছে রিডিং ল্যাম্প। প্রত্যেক যাত্রীদের জন্য এসি ভেন্টের ব্যবস্থা করা হয়েছে। পর্যাপ্ত লাইট কোচের মধ্যে থাকছে। এসি 3 টিয়ারের মিডিল বার্থ যাত্রীদের জন্য সিট উপরে তোলবার জন্য এখানে মেটাল ব্যবহার করা হয়েছে। প্রত্যেক কোচের কাপলিং, অর্থাৎ দুটি ট্রেনের জয়েন্ট অমৃত ভারত এক্সপ্রেসের আধুনিক কাপলিং সিস্টেম এই ট্রেনেও ব্যবহার করা হয়েছে। যাত্রীদের সুবিধার জন্য এতদিন পর্যন্ত সমস্ত ট্রেনের থেকে ডিফারেন্ট টাইপের টয়লেট এই বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার ভার্সন প্রোটোটাইপে ব্যবহার করা হয়েছে। সেন্সর বেসিস ডোর টয়লেট তৈরি করা হয়েছে, যেখানে আঙুল টাচ করলে অটোমেটিক দরজা খুলবে বন্ধ হবে। ট্রেনের দরজা ফুললি অটোমেটিক। তেজস এক্সপ্রেস কিংবা এতদিন পর্যন্ত বাজারে চলা বন্দে ভারত এক্সপ্রেসের মতোই নির্দিষ্ট সময় দরজা খুলবে আবার বন্ধ হবে। এই ট্রেনটির অ্যারোডাইনামিক ডিজাইন, স্টেনলেস স্টিল, এছাড়া আরও অত্যাধুনিক মেটাল ব্যবহার করা হয়েছে এই ট্রেনের বডিতে, যে কারণে এই ট্রেনটি অতি দ্রুত গতিতে চলতে সক্ষম হবে। ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ থাকবে বর্তমান পরিস্থিতিতে ট্র্যাকের ওপর বিবেচনা করে 130 কিলোমিটার প্রতি ঘন্টা। কোনো কোনো ট্র্যাকে 160 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডেও চালানো হতে পারে। এবার মূল প্রশ্ন, এই ট্রেনটি কোন রুটে প্রথম ট্রায়াল রান হতে পারে। আপনাদের জানিয়ে রাখি, ভিতরে অর্থাৎ ফ্যাক্টরিতে এই ট্রেনের সমস্ত টেস্ট কমপ্লিট। এবার বাইরে ওপেন ট্র্যাকে টেস্ট করার পালা। 2 থেকে 2.5 মাস বিভিন্ন ট্র্যাকে এই ট্রেনটি চালানো হবে, কম গতি থেকে টপ স্পিড মেনটেন করে। এছাড়া আরও অনেক ধরনের প্যারামিটার্স রয়েছে, সেগুলি সম্পূর্ণ 2 থেকে 2.5 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার পর মনে করা হচ্ছে প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার ভার্সন চালু করা হবে ডিসেম্বর মাসের দিকে কিংবা পরের বছর জানুয়ারি মাসে, অর্থাৎ 2025 সালের জানুয়ারি মাসের শুরুর দিকেই। প্রথম রুট সম্ভবত, আপনাদের আবারও জানাচ্ছি, সম্ভবত, অফিসিয়াল কোনো তথ্য নেই, প্রথম মুম্বাই থেকে নিউ দিল্লি, এছাড়া হাওড়া থেকে নিউ দিল্লি, এই দুটি রুট সামনে উঠে আসছে। এছাড়া আরও অনেক রুট নিয়ে আলোচনা করা হচ্ছে, মুম্বাই থেকে আহমেদাবাদ, পাটনা থেকে নিউ দিল্লি, এছাড়া আহমেদাবাদ থেকে এর্নাকুলাম, এই সমস্ত বেশ কিছু রুট উঠে আসছে। আপনাদের যেগুলি গুরুত্বপূর্ণ রুট হতে পারে আপনাদের জানালাম, তবে অফিসিয়াল নোটিশ আসলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার আপনাদের জানাবো এই ট্রেনের এক্স্যাক্ট ভাড়া কত হতে পারে। তার আগে আপনাদের জানিয়ে রাখি এই ট্রেনের কোচ কম্পোজিশন কি হতে পারে। 3টি কোচ, এসি 3 টিয়ার, এসি 2nd টিয়ার, এসি ফার্স্ট ক্লাস। মূলত স্লিপার কোচের এসি ভার্সন এই ট্রেনে রাখা হয়েছে, যার মধ্যে এসি 3 টিয়ারের কোচ 11টি, এসি 2 টিয়ারের কোচ 4টি, এসি ফার্স্ট ক্লাসের কোচ 1টি থাকছে। টোটাল 16 কোচের এই ট্রেন সর্বোচ্চ 180 কিলোমিটার ঘন্টায় গতিবেগ এবং মিনিমাম 160 কিলোমিটার ঘন্টায় গতিবেগে ছুটবে। টোটাল সিট ক্যাপাসিটি আপনাদের জানাচ্ছি, এসি 3 টিয়ারের যে 11টি কোচ রয়েছে তার মধ্যে 611 জন যাত্রী, এসি 2 টিয়ারের 4টি কোচের মধ্যে 188 জন যাত্রী, এসি ফার্স্ট ক্লাসের একটি কোচের মধ্যে 24 জন যাত্রী এই ট্রেনে যেতে পারবেন। টোটাল প্যাসেঞ্জার ক্যাপাসিটি একটি ট্রেনের 823 জন। রেলমন্ত্রী এই ট্রেন বের হওয়ার দিনই বলেছেন এই ট্রেনের ভাড়া রাজধানীর আশেপাশে হবে। আপনাদের জানিয়ে রাখি, রাজধানীর আশেপাশে ভাড়া হলেও বেশ কিছুটা ভাড়া 500 থেকে 1000 টাকা বেশি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক এক্স্যাক্ট কত ভাড়া হতে পারে সেটা বলা সম্ভব নয়, আনুমানিক আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। শিয়ালদা থেকে নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ট্রেন নাম্বার 12313
এই ট্রেনটি 18 ঘন্টা সময় নেয়। শিয়ালদা থেকে ছাড়ে বিকেল 5:50 এবং পরের দিন সকাল 10:50 নিউ দিল্লি পৌঁছে দেয়। রেলমন্ত্রী জানিয়েছেন এই টাইম টেবিল অনুযায়ী ট্রেন চলবে, অর্থাৎ ওভারনাইট যাত্রা হবে ট্রেনের। এই ট্রেনের থার্ড এসিতে ভাড়া এন্ড টু এন্ড আপনাদের জানাচ্ছি 3040 টাকা। এসি 3 টিয়ার শিয়ালদা রাজধানী আপ টু শিয়ালদা থেকে নিউ দিল্লি পর্যন্ত। এসি 2 টিয়ারের ভাড়া 4170 টাকা এবং এসি ফার্স্ট ক্লাসের ভাড়া 5210 টাকা। আপনাদের এই যে ভাড়া বললাম, এই ভাড়ার উপরে আরও 500 থেকে 1000 টাকা যোগ করে নিন। যে ভাড়া হচ্ছে এইটাই ধরে রাখুন, হতে পারে। অফিসিয়াল নোটিশ আসলে অবশ্যই জানাবো এবং প্রথম যে দুটি রুট সামনে উঠে আসছে সেই দুটো আপনাদের জানালাম। এছাড়া কোন কোন রুটে ট্রায়াল রান সম্পূর্ণ হবে আপনাদের জানালাম। এখানে বলে রাখি অল ওভার ইন্ডিয়ার সমস্ত রুটে ট্রায়াল রান হতে পারে কিংবা যে রুটে চলবে সেই রুটে হতে পারে। कई सारे सेफ्टी फीचर्स, पैसेंजर एमिनिटीज़, स्टाफ के लिए सुविधा, इन सब को ध्यान में रखते हुए वंदे चेयर कार, वंदे स्लीपर, वंदे मेट्रो और अमृत भारत, इस तरह की 4 ट्रेन्स का जो कन्फिग्रेशन है, इसमें मॉडर्न टेक्नोलॉजी, सेफ्टी, लोको पायलट्स के लिए स्पेशल फैसिलिटीज़, जो सर्व करने वाले स्टाफ हैं जो लिनन देते हैं या फिर जो फूड सर्व करते हैं, उन सब के लिए स्पेशल फैसिलिटीज़, ये सब ध्यान में रखते हुए नई डिज़ाइन के साथ चारों की चारों ट्रेन कन्फिग्रेशंस बने हैं। और साथ ही साथ ये मिडिल क्लास की सवारी है, इसलिए अफोर्डेबल फेयर रखा जाएगा। राजधानी के साथ इसको बेंचमार्क करके रखा जाएगा और ये ओवरनाइट जर्नी के लिए रहेगी, यानी करीब 800 से लेके 1200 किलोमीटर की जो जर्नी है, यानी रात को 10 बजे 9 बजे के आसपास आप इसमें चढ़ें और अगले दिन सुबह कंफर्टेबली उतर जाएं। इस तरह की ये चीज़ें इसमें ध्यान रखा गया है। कई सारे सेफ्टी फीचर्स हैं, डिज़ाइन में कई चीज़ों के इनोवेशन किए गए हैं। जैसे आपने देखा होगा पुराने टाइम में चेन होती थी, उस चेन की जगह अब ये इस तरह का एक मच मोर सिक्योर मैकेनिज़्म लाया गया है, जिससे कि बर्थ की सिक्योरिंग, फास्टनिंग वगैरह बेटर हो। टॉयलेट्स में भी स्पेशल ध्यान रखा गया डिज़ाइन में। और लोको कैब आपने देखी होगी, ड्राइवर्स की फैसिलिटी। मेंटेनेंस स्टाफ के लिए अलग से कैबिन बनाया गया है, जिससे कि वो लोग आराम से रेस्ट कर सके। और एयर कंडीशनिंग, अंदर ऑक्सीजन का लेवल, हर तरह की चीज़ों पे बहुत विशेष ध्यान रखा गया और हर वर्जन में इम्प्रूवमेंट करते जाते हैं। अब इसका टेस्टिंग होगा, करीब 1.5 से 2 महीने टेस्टिंग चलेगी और करीब 3 महीने के बाद में ये सर्विस में आएगी। सिक्योरिटी फीचर का खास तौर पर सब ध्यान रखा गया है। कई जगह, हर जगह सेफ्टी फीचर्स लाएँ। इसमें कवच प्री फिटेड है, प्लस जो कपलर्स की टेक्नोलॉजी वो और नई टेक्नोलॉजी लाएँ। एक इम्प्रूवमेंट हुआ था वंदे चेयर कार में और उसके बाद में नेक्स्ट इम्प्रूवमेंट हुआ अमृत भारत के कपलर्स में। जो अमृत भारत में कपलर्स लगे वो कपलर्स इसमें लगाए गए हैं। कपलर्स यानी 2 कोच को जोड़ने वाला हिस्सा। कई तरह के और एंटी क्लाइंबिंग फीचर्स हैं जो इसमें लाए गए हैं। और इसका अगर आप कंस्ट्रक्शन का मेथडोलॉजी देखोगे तो आप इसकी कंस्ट्रक्शन की मेथडोलॉजी में भी बहुत चेंजेस लाए गए हैं। इसमें ऑस्टेंटिक स्टील का प्रयोग किया गया है कंस्ट्रक्शन में इसके, उससे इसका वेट कम होता है और स्ट्रेंथ बढ़ती है। फिर इसका कंप्लीट कार बॉडी का जो डिज़ाइन है, आप अगर ऊपर देखो तो कार बॉडी का जो डिज़ाइन है उसमें बहुत फोकस किया गया है किस तरह से वेट का बैलेंस हो, किस तरह से इसका गाड़ी की स्टेबिलिटी हो। और जो बोगी होती है यानी व्हील और ट्रैक के बीच में जो पोर्शन है, मैकेनिकल पोर्शन है, वो सारा बोगी की डिज़ाइन में भी बहुत विशेष ध्यान रखा गया, जिससे कि वाइब्रेशंस और नॉइज़ लेवल ट्रेन के अंदर बहुत कम होगा। यानी एक तरीके से अगर आप इस ट्रेन को कंपेयर करोगे वर्ल्ड के बेस्ट ट्रेन्स के साथ। এছাড়া ট্রেনের ভাড়া, ট্রেনে কী কী সুবিধা পাবেন সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল বাটনটি অল করে রাখবেন এই ধরনের যাবতীয় নতুন ইনফরমেশন পেতে।